হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ডিমসম চুমকি। আপনাদের সামনে নিয়ে চলেছি নতুন একটি ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতো কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার কড়াইশুঁটিগুলোকে আমি বেটে নেব। একটু আদা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার মিক্সিতে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে এরপর আমি ময়দা নিয়েছি, ময়দা 750 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে এবার ময়ান দিয়ে সামান্য নুন, চিনি আর ভালো করে একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে এবার আমি ময়দাটাকে সাইডে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইশুঁটির পুরটা বানানোর জন্য আমি মিক্সিতে কড়াইশুঁটিগুলোকে বেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি কড়াইশুঁটিগুলো বাটা কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে কড়াইশুঁটিটা ভালো করে শুকিয়ে নেব। শুকনো শুকনো হয়ে গেলে ভাজা মশলা দিয়ে দেবো উপর থেকে। ভাজা মশলা দিয়ে আর 1 চামচ পরিমাণে, 1 চামচ কি 2 চামচ পরিমাণে পোস্তটা দেওয়ার ফলে পুরটা শক্ত হয়ে যাবে। আর যখন আমি কচুরিটা বানাবো তখন পুরটা দেওয়ার পর বেলার সময় ফেটে যাবে না। এইভাবে আমি পুরটা বানিয়ে নিলাম। নিয়ে এবার আমি পুরগুলো ভরে নেবো এর মধ্যে, ময়দার মধ্যে। পুরটা নামিয়ে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি কচুরিগুলো বেলে নেব। ময়দাটাকে খুব ভালো করে ঠেসে নিয়েছি। ঠেসে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। লেচি নিয়ে লেচিগুলোকে গোল গোল করে নেব হাতের সাহায্যে। করে নিয়ে লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এরপর চামচে করে আমি পুরগুলোকে ভরে নেব। বাটি করে নিয়েছি, বাটি করে এরপর আমি পুরগুলোকে ভরে নেব। ভরে এবার এগুলোকে আমি আস্তে আস্তে আলতো হাতে বেলে নেব। বেলে
এবার তেল গরম করতে দিয়ে দেবো কড়াইতে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি সমস্ত লুচিগুলো একটা একটা করে ভেজে নেবো। এখানে আমি দুটো লুচিকে বেলে দেখিয়ে দিলাম, কচুরিকে আমি দুখানে বেলে দেখিয়ে দিলাম। আলতো হাতে বেলতে হবে যাতে কচুরির পুরগুলো ফেটে না বেরিয়ে যায়। আস্তে আস্তে করে বেলে নিয়ে এবার গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কচুরিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে কচুরিগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এরপর আমি কচুরিগুলোকে একটা একটা করে লাল লাল করে সমস্ত কচুরিগুলো একইভাবে ভেজে তুলে নেবো। এভাবেই আমি রেডি করে নিলাম কড়াইশুঁটির কচুরি। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তুলে নিয়েছি। কড়াইশুঁটির কচুরির সাথে আমি এখানে আলুর দম করেছি, নতুন নতুন আলুর দম আর নতুন গুড়ের মিষ্টি সাথে একসাথে জমে যাবে খাবারটা। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, আর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে যাবেন। থ্যাংক ইউ। চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা আমার পুরোনো ভিডিওগুলো আবার দেখে আসবেন। থ্যাংক ইউ।